21শে জানুয়ারি 2025 অর্থাৎ আজ থেকে একটা বিশাল খুশির খবর আসছে কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে। সুখবর কুম্ভ রাশিরা পাবে গ্রহদের সেনাপতি মঙ্গলের আর রাশি পরিবর্তনের মাধ্যমে। একটু যদি মনোযোগ সহকারে আপনি চলে যাওয়া মাসগুলো চিন্তা করেন, দেখবেন অক্টোবর মাস থেকে কুম্ভ রাশির জীবনে মঙ্গল অশুভ প্রভাব দিচ্ছিল, কারণ মঙ্গল নিচস্থ অবস্থায় অবস্থান করছিল কুম্ভ রাশির ষষ্ঠ স্থানে। নিচস্থ মঙ্গল ষষ্ঠ স্থানে কুম্ভ রাশির জীবনে নানা ধরনের অসুবিধা তৈরি করছিল। আর 21শে জানুয়ারি 2025 অর্থাৎ আজ থেকেই ঠিক 2রা এপ্রিল অর্থাৎ 2 এপ্রিল 2025 72 বা 75 দিন সময় মঙ্গল তার নিচ অবস্থা থেকে জলতত্ত্বের রাশি কর্কট থেকে প্রবেশ করছে বায়ুতত্ত্বের রাশি মিথুন রাশিতে। এই বায়ুতত্ত্বের রাশি মিথুনে প্রবেশ করার ফলে অর্থাৎ আপনার রাশির পঞ্চমে মঙ্গল আগমনের ফলে কি পজিটিভ প্রভাব পাবেন কুম্ভ রাশি, তা মনোযোগ সহকারে শুনুন। যেহেতু 2025-এর প্রথম অর্থাৎ 21শে জানুয়ারি আজকে, আর কুম্ভ রাশির কাছে মঙ্গল হচ্ছে যথাক্রমে দশমপতি এবং মঙ্গল হচ্ছে কুম্ভ রাশির কাছে তৃতীয়পতি, অর্থাৎ তৃতীয়পতি এবং দশমপতি পঞ্চমে অবস্থান করছে আজ থেকে 2রা এপ্রিল পর্যন্ত বায়ুতত্ত্বের রাশি মিথুন রাশিতে। যেহেতু মঙ্গল তার নিচস্থ দশা ত্যাগ করেছে, শুভ পজিশনে আসছে, তাই এই কথা বলা যেতেই পারে মঙ্গলের হাত ধরে কুম্ভ রাশির জীবনে বিরাট বিরাট সুখবর আসছে। বছরের প্রথমেই মঙ্গলের আশীর্বাদ লাভ করতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা। আর এই পঞ্চমে অবস্থান করার ফলে মঙ্গল অবস্থান করছে ত্রিকোণে। এর ফলে অতি সৌভাগ্যকারক ফল পেতে চলেছে কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকা। আপনার শিক্ষা দীক্ষায় যথেষ্ট উন্নতি হবে, অর্থাৎ কুম্ভ রাশির যারা স্টুডেন্ট আছে তাদের বিদ্যাক্ষেত্রে চরম সাফল্য আসবে। এছাড়া যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে তাদের জীবনে অর্থের বন্যা বয়ে যাবে এই 75টা দিন 2রা এপ্রিল 2025 পর্যন্ত। এছাড়াও আপনার সন্তানের দ্বারা যে কাজগুলো হবে, অর্থাৎ আপনার সন্তানের সৌভাগ্য বৃদ্ধি, আপনার সন্তানের চাকরি লাভ, আপনার সন্তানের ভালো রেজাল্ট, আপনার সন্তান সকলের কাছে মুখ উজ্জ্বল করবে, সকলে সন্তানের কারণে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এছাড়াও আমরা জানি যে মঙ্গলের সাধারণত 3টে দৃষ্টি হয়, চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি। আর মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে কুম্ভ রাশির অষ্টম স্থানকে দেখছে। অষ্টম স্থান থেকে আমরা জানি অষ্টম স্থান মৃত্যু স্থান, অষ্টম স্থানে মানে বাধা, অষ্টম স্থান মানে বিঘ্ন। আর মঙ্গল হচ্ছে যোদ্ধা গ্রহ, যোদ্ধা গ্রহের আশীর্বাদে আপনার যাবতীয় বাধা বিঘ্ন মুক্তি ঘটবে। আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন। তাই আপনার জীবনে যে সমস্ত বাধা এতদিন আপনাকে নানাভাবে বিপদে ফেলছিল, যে সমস্ত বাধার দ্বারা আপনি নানাভাবে জীবনে হতাশ হচ্ছিলেন, সেই বাধাগুলো এবার সরিয়ে আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এবং সেই বাধাগুলোকে মঙ্গল তার দৃষ্টি বলে সমস্ত বাধা ভ্যানিশ করে কুম্ভ রাশির যে কোনো পথের রাস্তা সাফ করবে, পথের কাঁটা সাফ করবে, সমস্ত বাধা বিঘ্ন দূর করবে। এছাড়া মঙ্গলের সপ্তম দৃষ্টি পতিত হয়েছে ঠিক আপনার একাদশ স্থানে অর্থাৎ লাভ স্থানে। আপনার একাদশ স্থানে মঙ্গলের সপ্তম দৃষ্টি পতিত হওয়ায় আপনার জীবনে বিরাট আর্থিক উন্নতি হতে চলেছে। অর্থভাগ্য আপনার জীবনে আছড়ে পড়বে আপনি যদি কুম্ভ রাশি হন। একাধিক ক্ষেত্র থেকে আয় উপার্জনের সুযোগ পাবেন। এছাড়া আপনার মনের যে ডিজায়ার বা মনের ইচ্ছাগুলো আপনার যেগুলো গত 2-3 মাস হলো পূরণ হয়নি, কারণ অক্টোবর থেকে মঙ্গল অশুভভাবে ছিল ষষ্ঠ স্থানে নিচস্থ হয়ে, এইবার সেই ইচ্ছাগুলো ধীরে ধীরে পূর্ণতার পথে যাবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। আর আপনার যদি কোনো অর্থ আটকে থাকে
আপনি কোনো কাজ করেছেন, পেমেন্ট এখনও পাননি, বা কেউ টাকা দেবে বলেছিল সে টাকা এখনও আপনি আদায় করে উঠতে পারেননি, আমি বলবো মঙ্গলের আশীর্বাদে হতে পারে আপনার কাছে সেই টাকা সুদ সমেত আপনি ফেরত পাবেন। কারণ মঙ্গল মানে যোদ্ধা, মঙ্গলের শুভ দৃষ্টি আপনার একাদশ স্থানে পতিত হওয়ায় আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি ঘটবেই ঘটবে। যেহেতু একাদশ স্থানে মঙ্গলের দৃষ্টি অতি সৌভাগ্যকারক, তাই আমাদের মনের ইচ্ছা বিশেষভাবে পূর্ণ হবে। এছাড়া যারা রাজনীতিক ক্ষেত্রে আছে, যারা সোশ্যাল ওয়ার্ক করে, যারা সমাজকর্মী, যারা এনজিও চালায়, তাদের ক্ষেত্রেও তাদের মনের যাবতীয় ইচ্ছা সমৃদ্ধি পাবে এবং ইচ্ছাগুলো অবশ্যই পূরণ হবে। এবং রাজনীতিক ক্ষেত্রে আপনার প্রাধান্য, নাম সুনাম বিশেষভাবে বৃদ্ধি পাবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। আর মঙ্গলের অপর একটা দৃষ্টি, সেটি হচ্ছে অষ্টম দৃষ্টি। মঙ্গল এমন একটি গ্রহ যে গ্রহের মধ্যে শুধুমাত্র অষ্টম দৃষ্টি রয়েছে, অন্য কোনো গ্রহের মধ্যে অষ্টম দৃষ্টি থাকে না। আর মঙ্গল অষ্টম দৃষ্টিতে দেখছে কুম্ভ রাশির দ্বাদশ স্থানকে, আর দ্বাদশ স্থানে মঙ্গলের দৃষ্টি অতি সৌভাগ্যকারক। যারা বৈদেশিক কাজে যুক্ত আছে তাদের ক্ষেত্রে লাভই লাভ, যারা বিদেশ যাত্রা করতে চাইছে তাদের জীবনে সে সুযোগ করে দেবে স্বয়ং সেনাপতি মঙ্গল। যারা কুম্ভ রাশি বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে, এই টাইমের টেবিলের মধ্যে অর্থাৎ আজ 21শে জানুয়ারি থেকে 2রা এপ্রিলের মধ্যে আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারবেন, বা দেশের এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন, আর সে সুযোগ আপনাকে করে দেবে স্বয়ং সেনাপতি মঙ্গল। কিন্তু মঙ্গল আপনার দশমপতি, তাই এটা কথা মনে রাখবেন, মঙ্গল সবসময় আপনার কর্মজীবনকে স্ট্রং করতে চাইবে, কর্মজীবনকে আপনার সুস্থির করতে চাইবে। তাই মঙ্গলের ভালো অবস্থান আপনার কর্মজীবনের পথে যাবতীয় বাধা বিঘ্ন দূর হবে। কুম্ভ রাশি এই সময় যে কোনো কর্মের ক্ষেত্রে সৌভাগ্যকারক। আপনি আগে যেটা কোনো কাজ করেছেন তার শুভ ফল এইবার আপনার লাভ হবে, কারণ মঙ্গল দশমপতি হয়ে পঞ্চমে অবস্থান করার ফলে ত্রিকোণ যোগ তৈরি করেছে, যা লাভের ক্ষেত্রে অতি শুভকারক। কর্মজীবনে সফলতার ক্ষেত্রে বিশেষ শুভদায়ক হবে কুম্ভ রাশি। আর যেহেতু মঙ্গল জোশ হোসের গ্রহ, এনার্জি কারক গ্রহ, তাই আপনার এনার্জি, আপনার পরিশ্রম স্পৃহা, আপনার কর্মের প্রতি আপনার যে ঝোঁক তা আরও বেশি বৃদ্ধি পাবে। আপনি লক্ষ্য করবেন আপনি যদি কুম্ভ রাশি হন, কারণ এতদিন মঙ্গল নিজ অবস্থায় ছিল, আপনার এনার্জি লস হচ্ছিল, আপনার কর্মজীবনে নানা ক্ষতি সাধন হচ্ছিল, কারণ কর্মপতি মঙ্গল এতদিন নিজ অবস্থায় আপনার ষষ্ঠ স্থানে ছিল। এইবার মঙ্গল এনার্জি দেবে, তাই যে কোনো কাজে আপনি আরও দ্রুত শেষ করবেন, আরও সুন্দরভাবে কাজটি সম্পন্ন করার ক্ষমতা আসবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। যেহেতু মঙ্গল হচ্ছে সেই গ্রহ যে গ্রহের মধ্যে বিদ্যুতের সমান শক্তি আছে, আর আপনার মধ্যে সেই বিদ্যুতের শক্তি সরবরাহ হবে, তাই কথা বলাই যায় মঙ্গলের এই রাশি পরিবর্তন কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকা তাদের ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠবে, কর্মজীবনে পজিটিভ প্রভাব পাবে, কর্মজীবনে তারা দ্রুত সমাধান পথে, দ্রুত সম্প্রদানের পথে এগিয়ে যাবে। যেহেতু শিবের ঘর্মবিন্দু থেকে স্বয়ং মঙ্গলের জন্ম, তাই একথা বলাই যায় মঙ্গল সবসময় সততার গ্রহ, আদর্শের গ্রহ। তাই এই সময় আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজে অসৎ উপায় অবলম্বন করতে হয়। যত সৎভাবে আপনি কাজ করবেন মঙ্গল তত পবিত্রভাবে আপনার জীবনকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। এবার আমি বলবো যে মঙ্গল একে আরও বেশি স্ট্রং করা, যেহেতু মঙ্গলের থেকে আরও বেশি কাজ কিভাবে আপনি আদায় করবেন বা মঙ্গলকে আরও বেশি সমৃদ্ধশালী করবেন, বা যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ আছে তারা কিভাবে মঙ্গলের এই পজিশনের দ্বারা নিজেদের জীবনকে আরও সমৃদ্ধশালী করতে পারবে, তার জন্যে আমি বিশেষ কিছু উপায় বলে দিচ্ছি। এগুলো আপনি করতেই পারেন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। আপনাকে কি করতে হবে, আপনাকে একটা ত্রিকোণ ধ্বজা বা ত্রিকোণ পতাকা কিনতে হবে, যার রং হবে লাল, এবং আপনি সিঁদুরের মধ্যে ঘি মিশিয়ে সেই
ধ্বজার উপর লিখে দিন জয় শ্রীরাম বা শ্রীরাম লিখতে পারেন। এবার এই পতাকাটিকে আপনি যে কোনো রামের মন্দিরে বা বজরংবলীর মন্দিরে ঝুলিয়ে দিয়ে আসুন। দেখবেন বায়ুতত্ত্বের রাশিতে প্রবেশ করে মঙ্গলের পতাকা যখন উড়বে আপনার জীবন সমৃদ্ধির চূড়ায় গিয়ে পৌঁছাবে। কারণ মঙ্গল বায়ুতত্ত্বের রাশি মিথুনে প্রবেশ করেছে। মঙ্গলের পতাকা যত উড়বে আপনার জীবন তত সমৃদ্ধির দিকে যাবে। মনে রাখবেন শ্রীরাম লিখতে ভুলবেন না। আর পতাকাটি নয় রামের মন্দির নয় বজরংবলী হনুমানজির মন্দিরে টাঙিয়ে দেবেন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। পতাকাটি যেন ত্রিকোণা হয় এবং পতাকাটির রং যেন হয় লাল রঙের। আর এবার আপনারা প্রশ্ন ছুড়ে দিতেই পারেন কবে আপনি করবেন। আপনি করবেন 21শে জানুয়ারি থেকে 2রা এপ্রিলের মধ্যে যে কোনো একটা মঙ্গলবার দিন আপনি স্নান টান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধভাবে হনুমানজির মন্দিরে এই লাল পতাকাটি যদি টাঙিয়ে দিতে পারেন দেখবেন আপনার জীবন কত পজিটিভ ফল আপনি পাবেন। কারণ আমরা আমাদের সমস্ত কর্মের ফল হনুমানজির পায়ে নিমস্ত করছি। আর স্বয়ং বজরংবলী তিনি আমাদের রক্ষা করবেন। আর কলিযুগে একমাত্র দেবতা বজরংবলী যিনি জীবিত অবস্থায় রয়েছেন, যিনি আমাদের আশেপাশে ঘুরছেন, যিনি নিদ্রিত অবস্থায় নেই। সুতরাং মঙ্গলের এই টোটকা, মঙ্গলকে সমৃদ্ধি করার এই টোটকা আপনারা যদি কুম্ভ রাশি হন আপনি অবশ্যই করুন, বিশেষভাবে উপকৃত হবেন। সুতরাং এটা বলা যেতেই পারে কুম্ভ রাশিদের কাছে আজ থেকে 2রা এপ্রিল পর্যন্ত বিরাট সমৃদ্ধির সময় এলো। তাই বলি যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন এবং আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জান ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।